হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। অনেক টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করেছি, অনেক রিলসও আপলোড করা হলো। এবার শেয়ার করা যাক পুজোর ব্লগ। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আজকে ছিল অর্থাৎ মহালয়ার আগের দিন ছিল আমাদের পাড়ায় আলপনার প্রতিযোগিতা। আমি কিন্তু খুব প্রফেশনালভাবে আলপনা দিতে পারি যে একদমই তা নয়, তোমরা সকলেই জানো আমার কাজ এটা না। তবুও পাড়ার যেহেতু একটা ব্যাপার, সবার উদ্যোগে পার্টিসিপেট করেছিলাম। এবারে আমাদের পাড়ায় 50তম বর্ষ, সেই জন্য পাড়া থেকে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আরও অনেক অন্যান্য ইভেন্ট রয়েছে অন্যান্য দিনে, তো সেখানে যদি পাড়ার কেউ উদ্যোগ না দেখায় সেটা কিন্তু একদমই ভালো দেখায় না। আরও অনেকে পার্টিসিপেট করেছিল, দূর দূর থেকে আরও অনেক আর্টিস্টরা এসেছিলেন। আর একদম সত্যি কথা বলতে গেলে আগে থেকে সেইভাবে কোনো খুব একটা প্রিপারেশান নিয়ে উঠতে পারিনি। বাট যাই হোক, কেমন হয়েছে তোমরা জানিও। আর এটা যদি আমি ফার্স্ট টাইম কোনো প্রতিযোগিতায় তাও আবার নাম দিয়েছি, যেহেতু পাড়ার, তাই দিয়েছিলাম। আর দেখো এখানে মাম্মাম দেখছে পিপিন কিভাবে আলপনা দিচ্ছে। পাড়ার সবাই এসেছিল দেখতে কে কেমন আলপনা দিচ্ছে। বাট বোন যেহেতু আমার কাছেই দাঁড়িয়েছিল, ও কিন্তু অন্যান্য আর্টিস্টদের ভিডিওগুলো নেয়নি। আর আমি তো প্রথমেই একটু ভয় পেয়ে গেছিলাম যে এরমভাবে হঠাৎ করে পিচ রাস্তায় কিভাবে আলপনা দেবো, কারণ মেঝেতে আলপনা দেওয়া রাস্তায় আলপনা দেওয়াটা একটা মজার ব্যাপার। যেন সময়ের আধ ঘন্টা আগেই আমি আলপনা কমপ্লিট করে দিয়েছি, কারণ আমি জানতাম যে সময় ছিল 1 ঘন্টা, কিন্তু পরে জানতে পারি যে সময় 1.5 ঘন্টা করা হয়। তাহলে হয়তো আমি আরেকটু ধরে ধরে সুন্দর করে কিছু করার চেষ্টা করতাম। যাই হোক, এটা আমার ফার্স্ট টাইম ট্রাই ছিল। দেখো খুব প্রফেশনালভাবে যে আলপনাটা হয়েছে সেটা আমি নিজেও জানি সেটা হয়নি, আর সেটা কোনোভাবেই সম্ভব না, কারণ সেটা রেগুলারিটিতে তুলির টানটা অন্যরকম হয়। বাট তাও তোমাদের এই ছোট্ট প্রচেষ্টাটা কেমন লাগলো জানিও। আর এটা ছিল আমার আলপনার ফাইনাল লুক। আর এখানে যে তোমরা দেখতে পাচ্ছ আমার কোলে এই ছোট্ট ক্ষুদে সদস্যটাকে, আমার পাড়ায় 2টো বোন রয়েছে যমজ ওরা। একজন এখানে রয়েছে আর একজন দূরে আছিল, তাই দেখাতে পারিনি এদেরকে আমি নাচ। আর ও দেখছিল যে দিদিমণি কেমন আলপনা দিচ্ছে। তাই আর দেখো এখানে অন্যান্য আর্টিস্টরাও করছে। পাড়ায় আমাদের প্যান্ডেলের কাজ এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। এখানে হয়েছে স্টেজ, কারণ প্রত্যেক দিন প্রোগ্রাম রয়েছে। আর এটা হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেল, কিন্তু ওয়েদারের কারণে এখনও পুরোটা কমপ্লিট হয়ে ওঠেনি। যাই হোক, আজকের এই ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ব্লগেতে, আরও ব্লগ আসছে।